আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সবারই মোটরসাইকেলে অনেক সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে ক্লাচ প্লেট। তো আপনারা আমার এখানে যেটা ক্লাচ প্লেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসকভার 25 ক্লাস বাডি। তো এই বাডিগুলার এই যে দেখতে পাচ্ছেন, এখানে স্পট হয়ে গেছে এবং কি অনেকটা ক্ষয় হয়ে গেছে। আমি একটু ভালো করে যদি দেখাই আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন অনেকটা স্পট হয়ে গেছে এবং কি ডাউন হয়ে গেছে। যেটা মাপ থাকে অরিজিনালি সেটা থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাতে মূলত অনেকজনই অনেক রকমের মেটাল বসায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবসময় 2 টাকা খরচ বেশি হোক ভালোটা ইউজ করবেন, কারণ এটা সবসময় কাজ করার জন্য না। এই দেখতে পাচ্ছেন কতটা খায় গেছে, বাড়িটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ডিসকভার 25 গাড়ি। তো আপনারা সকলে জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে মোটরসাইকেলের সকল কাজের ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। তো এটা হচ্ছে গ্ল্যামার গাড়ি। তো এটার কাজ করব না, এটার কাজ তো এটার কাজ মানে বাটি ভালোই আছে, এই জন্য এটা কাজ করা হবে না। তো এটা হচ্ছে গ্ল্যামারের সিলিন্ডার। সিলিন্ডারের লাইনার তৈরি করব, তো এটা দেরি আছে এখনও। তো এই যে এই মেটাল দিয়ে আসলে লাইনারটা তৈরি করতে হয়। তো এই লাইনার তৈরি করে অনেক ভিডিওই আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে বাটিগুলো, যে এটা হচ্ছে স্টিল প্লেট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল প্লেট। সেই স্টিল প্লেটটা আমরা কীভাবে বসাচ্ছি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন আসলে আমরা কীভাবে স্টিলটা বসাচ্ছি, এবং রেট যদি কেউ জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো। তো গাইজ দেখতে বলেন যে আর এটা সাইজ মতো কাটে নিচ্ছি। এটা এখন আরও কাজ বাকি আছে, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি। তো গাইজ আপনারা দেখতে পারলেন যে আসলে ড্রিল করে আমি এই যে রিপিট করছি, কারণ এটা হচ্ছে স্টিলের প্লেট। কারণ এটাতে কোনো প্রকার ঝালাই লাগবে না, স্টিলের অ্যালুমিনিয়াম কখনো ঝালাই লাগে না। এই জন্য দেখতে পাচ্ছেন আমি রিপিট করছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রিপিট, এখানে কিন্তু লোহার রিপিট চলবে না, এই জন্য অ্যালুমিনিয়ামের রিপিট দেওয়া হয়েছে। রিপিট প্লেট ঠিক সবগুলো এইভাবে বসে দিতে হয় আর কি, নাহলে গ্যাপগুলো পূরণ হয় না। তো গাইস রিপিটগুলো করা হয়ে গেছে, এগুলো হলে বাকি ফিনিশিংটা দিতে হচ্ছে। তো আসলে ফিনিশিংটা এইভাবেই দিতে হয়, যখন রিপিট শেষ হয়ে যায়, শেষ করার পর তারপরে ফিনিশিংটা দিতে হয়। তারপরে এইভাবে দিলে কিন্তু ক্লাস বাট অ্যাডজাস্ট হবে না, এই জন্য ফিনিশিংটা লেদে দিতে হয়, শেষ ফিনিশিংটা।
তো গাইস, আপনারা দেখলেন যে আসলে কীভাবে এটা ফিনিশিংটা দিলাম। তো আসলে বাটির কাজ শেষ এটা। আর এটা হচ্ছে স্টিল প্লেট, এটা বাটি কাজ শেষ। আর যারা আপনারা এই ধরনের কাজ করাতে চান, অনেকে মনে করেন যে ভাই আমার অ্যাড্রেস তো অনেক দূরে। যারা আসলে দূরে মনে করেন তারা অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কোরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিলে আমি কাজ করে দিই, সমস্যা নাই। এমনকি আমার এখানে মোটরসাইকেল সব ধরনের কাজ করা হয়ে থাকে। আর ক্লাস পিরিয়ডের ভিডিও যদি আপনার এতটুকু ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।